আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হওয়া ট্রায়ালের রায় ঘোষণা হবে। এটা ঘিরে সারা দেশে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। তার মতে, একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে এবং সে কারণে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তিনি বিভ্রান্তিকর ও অস্বাভাবিক আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের রাজনীতি এক ধরনের জটিল ও বিভ্রান্তিকর অবস্থায় পৌঁছেছে। তিনি আরও মন্তব্য করেন, এমন কিছু ঘটনা ও উপাদান রাজনীতিতে দেখা যাচ্ছে যা দেশের মানুষ আগে কখনো কল্পনাও করেনি এবং যা দেশের প্রকৃত চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মতে, দেশ বর্তমানে একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সবশেষে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে এগিয়ে আসার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।